এআই দিয়ে আপনি কিভাবে ইসলামিক ভিডিও তৈরি করবেন আজকের এই ভিডিওতে আপনাদের আমি দেখাবো। বর্তমান সময়ে দেখতে পারবেন যে এআই কার্টুন ভিডিওর খুব মার্কেটে ভ্যালু রয়েছে। আপনি চাইলে এই ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোড করার মাধ্যমে মনিটাইজেশন থেকে ভালো পরিমাণে একটা ইনকাম করতে পারেন। এছাড়াও আপনি ফাইবার, আপওয়ার্ক দেন যে কোনো ক্লায়েন্টের কাছে আপনি এই ধরনের ভিডিওগুলো সেল করে কিন্তু সেখান থেকে আপনি প্রচুর পরিমাণে ইনকাম জেনারেট করতে পারবেন। এখন বিষয়টা হচ্ছে এই ধরনের ভিডিওগুলো আসলে কিভাবে তৈরি করে। তো এই ভিডিওগুলো তৈরি করার জন্য মোট 6টি স্টেপ আপনাকে ফলো করতে হবে, দেন তাহলে আপনি এই ধরনের ইসলামিক কার্টুন ভিডিওগুলো তৈরি করতে পারবেন। শুধু ইসলামিক কার্টুন ভিডিও না, চাইলে যে কোনো ধরনের ভিডিও আপনি তৈরি করতে পারবেন, তবে এই বিষয়গুলো আপনাকে জানা থাকতে হবে। তো শুরুতে আপনাদের আমি একটা ভিডিও দেখাতে চাই। এই ভিডিওটা আপনি দেখবেন প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ মনোযোগ সহকারে, তাহলে আমি যে 6টি বিষয় আপনাদের সাথে শেয়ার করব আপনার বুঝতে সুবিধা হবে এবং আপনি ইসলামিক কার্টুন ভিডিও তৈরি করতে পারবেন। ওকে, তো ভিডিওটা আগে আমরা দেখি। মা, আমি যদি সারাদিন খেলি আর পড়াশোনা না করি তাহলে কি হবে? তাহলে পরীক্ষায় ফেল করবে বাবা। তাই তো, কিন্তু এটা তো শুধু স্কুলের ব্যাপার। ঠিক বলেছো, যেমন স্কুলের পরীক্ষা আছে তেমনি এই দুনিয়াতেও একটা বড় পরীক্ষা আছে। বাবা, আখিরাত মানে কি? আখিরাত মানে হলো এই দুনিয়ার পরের জীবন, যেখানে আল্লাহ ভালো কাজের জন্য জান্নাত দেন আর খারাপ কাজের জন্য শাস্তি দেন। যদি আমি নামাজ না পড়ি সেটা খারাপ কাজ হবে? হ্যাঁ বাবা, নামাজ পড়া আল্লাহর আদেশ। আমরা যদি ভালো কাজ করি, নামাজ পড়ি আর কাউকে কষ্ট না দিই, আল্লাহ আমাদের জান্নাত দেবেন ইনশাআল্লাহ। দেখো, দুনিয়া হলো পরীক্ষার ঘর। আর আখিরাত হলো ফলাফল ঘোষণার দিন। তাহলে আমি এখন থেকেই ভালো কাজ করব, নামাজ পড়বো, মিথ্যা বলবো না, আর সবাই সাহায্য করব। মাশাআল্লাহ, এভাবেই তুমি জান্নাত পাবে ইনশাআল্লাহ। পৃথিবী একটি পরীক্ষার স্থান এবং আখিরাত হলো ফলাফলের দিন। ভালো কাজ করুন, প্রার্থনা করুন এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করুন। তো আশা করি ভিডিওটা আপনারা খুব মনোযোগ সহকারে দেখেছেন। এখন এই যে ভিডিওটা আপনারা দেখলেন, এই ভিডিওতে আপনারা কয়টি ক্যারেক্টার দেখতে পারছেন, গল্পটা কি ধরনের, দেন এইখানে একবার ছেলে কথা বলতেছে, একবার মা কথা বলতেছে, একবার মেয়ে কথা বলতেছে, একবার বাবা কথা বলতেছে। তো এই যে প্রত্যেকটা ক্যারেক্টার কে কখন কথা বলবে, ভিডিওগুলো কিভাবে আসলে তৈরি করা হয়, তো এই বিষয়গুলো নিয়ে এখন আমি আপনাদের সাথে আলোচনা করব। আমি খাতায় লিখে রাখছি এই 6টি বিষয়। এই 6টি বিষয় সম্পর্কে যদি আপনি জানেন তাহলে আপনি নিজে কার্টুন ভিডিও তৈরি করতে পারবেন। আমার নিজে থেকে দেখানো লাগবে না, জাস্ট আমি যখন আলোচনা করব, যদি আপনি এই আলোচনা শুনে নিজে থেকে একবার চেষ্টা করেন তাহলে আপনি পেরে যাবেন। আর যদি আমি আপনাদের দেখাই দিই, একসাথে আপনি ভিডিওটা সম্পূর্ণ কমপ্লিট করতে পারবেন। আচ্ছা, প্রথমে ভিডিওটা তৈরি করার আগে আমি আপনাদের কিছু বিষয় আলোচনা করতে চাই। ফার্স্টে আপনারা যে ভিডিওটা দেখেছেন, ওই ভিডিওটা কিন্তু একটা গল্প আমি তৈরি করছি। তো আপনি যদি নিজে থেকে একটা গল্প লিখেন এই টাইপের, তাহলে তো আপনি নিজে থেকে এই গল্প তৈরি করলেন। আর যদি দেখা যাচ্ছে আপনার মাথায় কোনো ধরনের গল্প আসতেছে না, তো সেই ক্ষেত্রে আপনি হচ্ছে চ্যাটজিপিটির সহযোগিতা নিতে পারেন। আচ্ছা, তো প্রথমে 1 নম্বর অপশনটা আমাদের চলে গেল। হয়তো গল্পটা আপনি নিজে থেকে লিখবেন, বা আপনি চাইলে চ্যাটজিপিটি থেকে একটা আইডিয়া নিয়ে নিজের মতো করে আপনি গল্পটা লিখলেন, গেল হচ্ছে 1 নম্বর। 2 নম্বর অপশন হচ্ছে এই যে গল্পটা লিখলাম, এই গল্পটার মধ্যে কয়টি ক্যারেক্টার রয়েছে। আমি যে আপনাদের ইসলামিক ভিডিওটা তৈরি করে দেখালাম, এখানে মূলত 4টি আপনার কি রয়েছে, ক্যারেক্টার রয়েছে। এখানে প্রথমে যে অংশটা আপনারা দেখতে পাচ্ছিলেন, ছেলে মায়ের সাথে কথা বলতেছে, অর্থাৎ এখানে ক্যারেক্টার হচ্ছে 2টি, ছেলে এবং হচ্ছে গিয়ে মা। এবং পরের পার্টে আপনারা দেখতে পাচ্ছেন সেখানে হচ্ছে গিয়ে বাবা ছিল, ছেলে ছিল এবং মেয়ে ছিল। তো এখানে ক্যারেক্টার কয়টি, 3টি। এবং পরের পার্টে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে বাবা মা এবং তার হচ্ছে 2 সন্তান, অর্থাৎ টোটাল 4টা ক্যারেক্টার। এই যে 4টা ক্যারেক্টার, এই 4টা ক্যারেক্টারে আমাদের সেপারেট কি তৈরি করতে হবে, ইমেজ তৈরি করতে হবে। বাবার জন্য একটা, মায়ের জন্য একটা, ভাইয়ের জন্য একটা, বোনের জন্য একটা। তো এই যে আমাদের ছবি তৈরি করতে হবে, এই ছবি তৈরি করার জন্য আমরা হচ্ছে জিমিনি অথবা হচ্ছে চ্যাটজিপিটি, ঠিক আছে, এগুলো থেকে আমরা কি করতে পারবো, বা হচ্ছে গিয়ে হুইস্কি নামে একটা এআই টুলস আছে, সেটার মাধ্যমে আমরা কি করতে পারবো, প্রম্পট লিখে ইমেজ জেনারেট করতে পারবো। এই যে আমরা ইমেজটা তৈরি করলাম, এই ইমেজ থেকে কিন্তু আমাদের ভিডিও তৈরি করতে হবে। এই ভিডিও তৈরি করার জন্য আপনি ব্যবহার করতে পারেন হচ্ছে ফলো ইউজ করতে পারেন, তারপর হচ্ছে আপনার সোরা ইউজ করতে পারেন। এছাড়া আপনি চাইলে গ্রোক অ্যাপ কিন্তু ইউজ করতে পারেন। আপনার কাছে যেটা ভালো লাগে ভাই, আপনি সেটা ইউজ করবেন। তো এরপর আপনি এই যে ভিডিওটা তৈরি করলেন, সেই ভিডিওটা আপনি সুনো নামে একটা অ্যাপস রয়েছে, ওয়েবসাইট রয়েছে, অর্থাৎ এআই, এটার মাধ্যমে আপনি চাইলে
মিউজিক তৈরি করতে পারে। তো মিউজিক তৈরিটা আমি এখান থেকে আপনাদের দেখাবো না এখন, জাস্ট বাকি বিষয়গুলো আপনাদের দেখাবো এবং সর্বশেষে এগুলো তৈরি করা হওয়ার পর ক্যাপকাটের মাধ্যমে আমরা এডিটিং করবো। আপনি চাইলে যে কোনো অ্যাপসের মাধ্যমে এডিটিং করতে পারেন, সেটা আপনার একান্ত বিষয়। তো এখন এই যে আমরা একটা ধারণা পেয়ে গেলাম, কি করতে হবে, আমার গল্প লিখতে হবে, গল্প কয়টা ক্যারেক্টার রয়েছে সেই ক্যারেক্টার অনুযায়ী আমাকে গল্পটা সাজাতে হবে, তারপর এই ক্যারেক্টার অনুযায়ী হচ্ছে গিয়ে আমাকে ইমেজ তৈরি করতে হবে। প্রম্পট থেকে আমরা হচ্ছে ইমেজ তৈরি করবো এবং এগুলো হচ্ছে আমরা চ্যাটজিপিটি, জিমিনি হেল্প নিতে পারি। এগুলো গেল, যার পর হচ্ছে যখন ছবিটা তৈরি হয়ে যাবে তারপর ছবি থেকে আমরা ভিডিও তৈরি করব। এরপর আমরা ক্যাপকাটের মধ্যে যাব, এরপর ভিডিওটা হচ্ছে এডিট করব। তো এতক্ষণ হচ্ছে গিয়ে টোটালি আমাদের বিষয়গুলো আলোচনা করলাম। তো এখন আমি মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদের দেখিয়ে দেবো আসলে কিভাবে একটা এআই জেনারেটেড ইসলামিক ভিডিও তৈরি করতে হয়। তো চলুন মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদের বিষয়টা স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দিই। আমাদের মোবাইল স্ক্রিনে শুরুতে আমরা আমাদের গল্পে লেখার জন্য চলে আসবো হচ্ছে নোটপ্যাডে। আপনি নোটপ্যাডে আসবেন, এখানে দেখতে পারবেন আমি যে ভিডিওটা তৈরি করব সেই অনুযায়ী ইসলামিক কার্টুন ভিডিও এটা তৈরি করব আমি আগে লিখে রাখছি। আপনি এভাবে নোটপ্যাড ইউজ করবেন, তার প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ এভাবে আপনাকে লিখে রাখতে হবে। তো এটার মধ্যে আসলে আমি যে 6টার বিষয়ে কথা বললাম সেই 6টা বিষয় আমি এখান থেকে লিখে রাখছি। যাই হোক, এখান থেকে ব্যাকে আসি, তারপর এখান থেকে হচ্ছে প্রথম ধাপে চলে গেলাম। তো প্রথম ধাপে এখানে দেখতে পারবেন দৃশ্য 1, 2, 3 এরকম কিন্তু দেওয়া রয়েছে। তো এইখানে মূলত আমাদের এরকম একটা বিষয় তৈরি করতে হবে যে আমি যদি একটু উপরে যাই তো এখানে লেখা আছে যে আমাকে শিশুদের ইসলামিক কার্টুন ভিডিওর জন্য একটি গল্প তৈরি করে দাও। দেন এটা কিন্তু আপনাকে লিখতে হবে। আপনি ইসলামিকের জায়গায় যে কোনো ব্লগ টাইপের ভিডিও বা রান্না করার ভিডিও কিন্তু তৈরি করতে পারেন। এখন এখানে কয়েকটা বিষয় আপনাকে সাজাইতে হবে। ওই যে আমি প্রথমে ভিডিওর শুরুতে 4টা ক্যারেক্টার নিয়েছিলাম না, তো 4টা যে ক্যারেক্টার আমি নিলাম, তো তারা কি কি বলবে, তাদের পোশাক কেমন হবে, তো সেগুলো কিন্তু আপনাকে এখানে লিখে দিতে হবে। আর এটা যখন আপনি লিখে দিবেন চ্যাটজিপিটির কাছে, তখন ওরা আপনাকে সুন্দর করে একটা গল্প কিন্তু তৈরি করে দিবে। দেখেন এখানে লেখা আছে যে গল্পের মাধ্যমে শিশুদের দুনিয়া এবং আখিরাতের সম্পর্কে জানানো হবে। এটা কিন্তু আমাদের ভিডিওর টপিক, ঠিক আছে, এটা আমাদের ভিডিওর টপিক। আর ভিডিওটা কিরকম হবে, ইসলামিক কার্টুন ভিডিও, তো সেজন্য আমি এখান থেকে কিন্তু লিখে রাখছি। আচ্ছা, দ্বিতীয় ধাপে গল্পের 4জন চরিত্র থাকবে, অর্থাৎ ওই যে বললাম 4জন, মা, বাবা, ভাই, তারপর হচ্ছে বোন। তারপরে গল্পে এই যে বাবার শালীন পোশাক পরা মুসলিম পুরুষ, মাথার টুপি, মুখে দাড়ি থাকবে, দেখতে পারবেন ভিডিও শুরুতে আমি কিন্তু আপনাদের দেখিয়ে দিয়েছি। অর্থাৎ সেই পুরুষের কি ধরনের পোশাক থাকবে সেটা আপনাকে এখান থেকে উল্লেখ করে দিতে হবে। মার শালীন পোশাক এবং হিজাব পরা মুসলিম নারী, ঠিক আছে। তো সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে আমি ব্যবহার করছি। তারপর হচ্ছে 10 বছরের বড় বোন, আপনি আপনার বোনের নাম দিতে পারেন। এখানে আমি ক্যারেক্টারকে বোঝানোর জন্য এখানে রোজিনা দিছি, ঠিক আছে, আর কি মেয়েটার নাম। তারপরে হিজাব ও শালীন পোশাক পরা মুসলিম মেয়ে, ঠিক আছে, এটাও চলে গেল। এখন 6 বছরের ছোট ছেলে আব্দুর রহমান, ঠিক আছে, এখানে আমি হচ্ছে কি আমার ভাতিজার নাম ব্যবহার করছি। জাস্ট আপনি নিজের বোঝার জন্য একটা নাম দিয়ে দিবেন। তো গল্পের মূল চরিত্র তিনি হচ্ছে এটা থাকবে, অর্থাৎ ছোট ছেলেটা কিন্তু গল্পের মূল নায়ক থাকবে, সেটা এখান থেকে বলছে। তারপরে গল্পের কয়েকটি সিন বিভক্ত থাকবে। এই যে আমরা কয়েকটা ধাপে ধাপে, প্রথমে হচ্ছে মা, তারপর হচ্ছে ছেলে, তারপর হচ্ছে বাবা, তারপরে তার মেয়ে এবং তার হচ্ছে গিয়ে ছেলে। তো এই যে ভাগে ভাগে আমরা করলাম না, যে গল্পে কয়েকটি সিন বিভক্ত থাকবে, ওইভাবে আর কি তারা করে দিবে আর কি। তো গল্পের মধ্যে সহজ ভাষার ডায়লগ ও কথা কপন থাকবে। আশা করি বুঝতে পারছেন, সহজ সিম্পল ভাষায় কিন্তু ভিডিওটা আমরা তৈরি করছি। তারপরে গল্পটি যেন শিশুদের জন্য সহজ, মজা ও শিক্ষণীয় হয়, যেটা অলরেডি আপনারা দেখতে পারছেন। আমি আমার ফেসবুক পেজে ভিডিও আপলোড করছি, আমি ইউটিউব চ্যানেলে কিন্তু ভিডিও আপলোড করছি এবং এই ভিডিওতে আমি কিন্তু ভিডিওটা অ্যাডজাস্ট করে দিছি আসলে ভিডিওটা কেমন হবে। দেন তারপরে গল্পটি 1 থেকে 2 মিনিটে কার্টুন ভিডিওর মতো লিখে দাও, ঠিক আছে। এটা আমি কাকে বলতেছি, চ্যাটজিপিটি, জিমিনি বা যে কোনো একটা এআই কে বলতেছি, ঠিক আছে। তারপরে 7 নম্বর দেখতে পারবেন টোন শিক্ষণীয়, মজার, যেন বাচ্চারা আগ্রহ নিয়ে শোনে। তো এই জিনিসটাকে আপনাকে পুরোপুরিভাবে বুঝতে হবে। এই জিনিসটাকে যদি আপনি পুরোপুরিভাবে বুঝেন, তাহলে আপনি যে কোনো টাইপের ভিডিও তৈরি করতে পারবেন, আপনার কোনো রকমের কোনো সমস্যা হবে না। এখন এটা লিখে যখন আপনি দিবেন চ্যাটজিপিটির কাছে দিবেন, আমি এটা লিখে চ্যাটজিপিটির কাছে দিয়েছিলাম, দেন তখন ওরা আমাকে হচ্ছে গিয়ে এই যে দেখতে পাবেন, এই যে চ্যাটজিপিটির কাছে আমি নতুন এইভাবে এখান থেকে এখন নিউ চ্যাটে যাবো, তারপর আপনি এটাকে টাইপ করে দেবেন। যেহেতু অলরেডি আমি দিছি, তাই ভিডিওটা বড় হয়ে যাবে বিধায় আমি সংক্ষেপে আর কি বলার চেষ্টা করতেছি। তারপরে ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে। আচ্ছা দেখেন, এটা যখন আমি দিলাম, তারপরে ওরা আমাদেরকে এখান থেকে দিয়ে দিছে এই যে গল্পটি,
গল্পটি কিরকম হবে, এই যে গল্পটা কিন্তু দিয়ে দিছে। চরিত্র, বাবা, মা, বড় ভাই, তারপর হচ্ছে ছোট ছেলে, নামগুলো দিয়ে দিয়েছে। দৃশ্যপট কেমন হবে, বিকেলবেলা ঘরের বারান্দায় পাখির ডাক, হালকা পাতার শব্দ, মানে সব কিছু ভাই এখানে থাকবে। ডায়লগগুলো দেখেন। মা, ভিডিওর প্রথমে ছেলেটা কি বলছিল, মা আমি যদি সারাদিন খেলি আর হোমওয়ার্ক না করি তাহলে কি হবে? তারপর মা হেসে বলল যে তাহলে পরীক্ষা ভালো করতে পারবে না। ঠিক আছে, তো এই যে বিষয়গুলো, অর্থাৎ ভিডিওটা, প্রথম যে ভিডিওটা দেখছেন সেই কথোপকথনগুলো কিন্তু আমি এইখান থেকে এইভাবে নিয়েছি। তো আপনি চাইলে আপনার নিজের মতো করে ডায়লগ দিতে পারেন। ওকে, এবং ভিডিওর সর্বশেষে দেখতে পারবেন আমি আমার নিজের ফেস দিয়ে যে ভিডিওটা তৈরি করেছিলাম, এই জিনিসটা কিন্তু আমি এখান থেকে দিয়েছি স্ক্রিনে শেষ অংশে। এখন এখান থেকে তো আপনারা এটা লিখলেন। এটা লেখার পর আপনারা যে কাজটা করবেন, এইখানে হচ্ছে ফাদার, তারপর হচ্ছে গিয়ে মাদার, ঠিক আছে। এরপর এখানে আপনারা দেখতে পাবেন যে বড় বোন, এবং এখানে হচ্ছে ছোট ছেলে। তো এদের দিয়ে হচ্ছে আপনার প্রম্পট তৈরি করতে হবে, অর্থাৎ ছবি তৈরি করতে হবে। ছবি দিয়ে হচ্ছে আপনি ইমেজটা জেনারেট তৈরি করবেন। এখন এখান থেকে আপনারা যে কাজটা করবেন, ধরেন এখান থেকে বাবার যে প্রম্পটটা, তো আমি এখান থেকে যদি টেক্সটে কপি করি, জাস্ট এইখান থেকে আপনারা এটা এভাবে কপি করবেন। এই যে আমি এখান থেকে কপি করলাম, কপি করার পর এখান থেকে হচ্ছে কপি হয়ে গেল। এখন সাপোজ ধরেন আপনি চলে যাবেন হচ্ছে কি জিমিনিতে, জিমিনিতে আসলাম। জিমিনিতে আসার পর জাস্ট এইখান থেকে আমি কিছু লেখা লাগবে না। আপনি রেফারেন্স হিসেবে একটা ফটো ইউজ করতে চাইলে এখানে প্লাস আইকনে ক্লিক করে আগে গ্যালারিতে ক্লিক করে তারপর আপনি দিতে পারেন। আমি এখান থেকে দিব না, জাস্ট এইখান থেকে আমি প্রম্পটটা লিখলাম। লেখার পর দেখতে পারবেন ওরা কিন্তু এখান থেকে কিছু সময় এই ইমেজ জেনারেট করতে, মানে যতটুকু সময় লাগে সেই সময়টা কিন্তু এখান থেকে নিবে। এই যে দেখতে পারবেন এখানে কিন্তু আমাদের ফটোটা দিয়ে দিছে। তো যদিও এখান থেকে ওরা সুন্দরভাবে কিন্তু তৈরি করতে পারে নাই, হ্যাঁ, মাথা দুইটা দিয়ে দিছে এখানে, তারপর হচ্ছে গিয়ে এই যে ফুল ছবিটা দিচ্ছে, আমাদের এরকম একটা ছবি দরকার। তো তখন আপনি এখান থেকে লিখতে পারেন যে সিঙ্গেল ফটো। আমি এখান থেকে লিখে দিচ্ছি সিঙ্গেল ফটো। ওকে, তো এই যে দেখতে পারবেন সিঙ্গেল ফটো লিখে আমি যখন নতুন করে ইমেজ জেনারেটের জন্য সার্চ দিলাম, আশা করি ওরা আমাদের সিঙ্গেলটা দিয়ে দিবে। এভাবে আপনি হচ্ছে আপনার পিতা, মাতা, ভাই, বোন, অর্থাৎ প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য আপনি এইভাবে ইমেজ জেনারেট করে নেবেন। চাইলে কিন্তু ChatGPT দিয়ে করতে পারেন, আবার আপনি চাইলে কি দিয়ে করতে পারেন, জিমিনি দিয়েও তৈরি করতে পারেন। এছাড়াও আর একটা ওয়েবসাইট আছে হুইস্কি নাম, তো সেটা আপনাদের আমি দেখাচ্ছি একটু পরে, জাস্ট বোঝানোর জন্য যে এইভাবে আমাদের তৈরি করতে হবে। এভাবে প্রত্যেকটা মা, বাবা, ভাই, বোন, প্রত্যেকটা ক্যারেক্টার আমাদের তৈরি করতে হবে। এখন এই যে আমাদের ক্যারেক্টারটা তৈরি করা হয়ে গেল, একটু ব্যাকে আসি। ক্যারেক্টার ধরেন তৈরি করা হয়ে গেল। এখন এখানে লিখবেন যে কার্টুন ভিডিও স্ক্রিপ্ট আকারে বানিয়ে দেওয়া আর কি। তখন ওরা আমাদের যে ভিডিও আর কি স্ক্রিপ্ট আকারে ডায়লগ মানে বানাই দিবে। ঠিক আছে, আমাদের ওটা দিয়ে তো ধরেন আমাদের করা হয়ে গেল, মানে ইমেজ জেনারেট করা হয়ে গেল। এখন এদের দিয়ে আমরা কি কি কথা বলাবো, তো এই হচ্ছে ডায়লগ হিসেবে সেই ডায়লগগুলো এখান থেকে আমাদের দিয়ে দিতে হবে। ঠিক আছে, ওদেরকে বললে ওরা আর কি আপনাকে লিখে দেবে দৃশ্য, দ্বিতীয় পটে মানে দ্বিতীয় সিনে কি হবে, তৃতীয় সিনে কি হবে, কার কি ধরনের ডায়লগ রয়েছে সেটা আপনি এখান থেকে জাস্ট কপি পেস্ট করবেন। এখন ধরেন এইখান থেকে আমি এটাই কপি করলাম, এই যে সিন 1 আছে না, সিন 1টা আমি এখান থেকে কপি করব। আচ্ছা, এখান থেকে সিন 1, এইখান থেকে শুরু করে আমি এই আর একটু নিচে আসি, এইটুকু পর্যন্ত কপি করলাম। এখান থেকে এটা দিয়ে দিলাম, কপি করলাম। আচ্ছা, কপি করার পর এখন আমরা যে কাজটা করব যে গুগল ক্রোমে চলে আসবো। গুগল ক্রোমে আসার পর এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন হুইস্কি, জাস্ট এটার পর আমি একটা ক্লিক করে দেবো। ওকে, ক্লিক করার পর আপনারা এখান থেকে এই টুলে ক্লিক করে দেবেন, ইন্টার টুলে ক্লিক করবেন। ইন্টার টুলে ক্লিক করার পর আপনি যদি হচ্ছে গিয়ে কোনো রেফারেন্স হিসেবে ফটো ইউজ করতে চান, তো আপনি এখান থেকে দিয়ে দিবেন। দেন অলরেডি মেবি আমি এখান থেকে হচ্ছে ছবি জেনারেট করেছিলাম, মাই লাইব্রেরিতে যাই, যে সমস্ত ইমেজ আমি জেনারেট তৈরি করেছি সেই সমস্ত ইমেজ এইখানে ক্লিক করলে আমি দেখতে পারবো। এই যে দেখেন, এটার সাহায্যে কিন্তু আমি ভিডিওটা তৈরি করছি। এখন আপনি যদি কোনো নতুন প্রম্পট দিতে চান তাহলে এই যে নিউ প্রজেক্ট এখানে ক্লিক করবেন। আচ্ছা, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আপনি এখানে হচ্ছে গিয়ে আপনার প্রম্পটটা লিখে দিবেন। আমি এখান থেকে এগুলো লিখে দিলাম, এবং এখানে যে ধরনের ইমেজগুলো আছে জাস্ট এগুলোকে আপনারা কি করে দিবেন, এগুলোকে আপনারা কেটে দিবেন। উপরে যদি যেমন থাকে প্রত্যেকটা বিষয় কেটে দিবেন, দিলেও সমস্যা নাই, তবে কিছু কিছু সাইট হচ্ছে গিয়ে আপনার এগুলো পছন্দ করে না। আচ্ছা, আশা করি আর নাই। তারপর আমরা এইখান থেকে কি করব,
এই যে এখান থেকে অ্যারো বাটনে একটা ক্লিক করব, ওরা আমাদের দুইটা ইমেজ জেনারেট করে দেবে, এবং এই যে ইমেজ জেনারেটগুলো এগুলো নিয়ে আমরা গ্রক, তারপর হচ্ছে সোরা 2, গ্রক এগুলোর মাধ্যমে তৈরি করতে পারবো আর কি, ভিডিও তৈরি করতে পারবো। তো দেখতে পারবেন এখানে আমাদের দুইটা ছবি ওরা দিয়ে দিছে, তবে এই যে লেখাগুলো এখান থেকে আমাদের চলে আসছে। তো আমরা যে কাজটা করবো, এখানে একটা পেন আইকন আছে, তো এই পেন আইকনে আপনি একটা ক্লিক করবেন। তো এখানে আপনি একটু লিখে দেন, এখানে আমি একটু লিখে দিচ্ছি কষ্ট করে, এখানে মানে এখানে না, ছবিতে কোনো লেখা থাকবে না। আচ্ছা, এখন আমি জেনারেট করে দিই, এখন জেনারেট আমি করে দিতেছি। তো দেখতে পারবেন ওরা কিন্তু আমাদের ছবিটা তৈরি করে দেবে। বা এখানে আপনি আপনার মতো প্রম্পটগুলো সুন্দরভাবে সাজাবেন ভাই। আমি আমার মতো করে আপনাদের দেখাচ্ছি। এই যে দেখতে পারবেন এখন কিন্তু এখানে কোনো প্রকার লেখা নাই, এখানে যে ছেলেটা দেখাচ্ছে, তারপরে এখানে দেখতে পারবেন মাকে দেখাচ্ছে। তো যে ছবিটা আপনার ভালো লাগে জাস্ট এই ছবিটার উপর আপনি এখান থেকে ক্লিক করে দিবেন। ক্লিক করলে আপনার ছবিটা কিন্তু গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। আচ্ছা, আমি গ্যালারিতে একটু দেখাই, এই দেখতে পারবেন আমার ছবিটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। ওকে, তো যেহেতু ডাউনলোড হয়ে গেছে, এখন এইখান থেকে আমরা আবার গুগল ক্রোমে চলে আসব। গুগল ক্রোমে চলে আসার পর এইখান থেকে আমি ফলো লিখে সার্চ করব, ফলোর কথা বললাম। তো এখানে আমি চলে আসি FLOW, ফলো। তো এই ফলো দিয়ে যখন আপনি একটা ইমেজ জেনারেট করবেন আর কি, 100 ক্রেডিট ছিল, 100 ক্রেডিট কিন্তু ফুরাই গেছে। তো আমি অন্য একটা জিমেল এখান থেকে দিয়ে নিচ্ছি, তাহলে দেখতে পারবেন যে আমরা এখান থেকে আরও কিন্তু ক্রেডিট পাবো। এই যে আমি তাছাড়া আগে দেখাইতে চাই, আমি কিন্তু যে ভিডিওগুলো তৈরি করেছিলাম এখানে আমার ক্রেডিট নেই। আপনারা যখন নতুন একটা জিমেল দিবেন তখন এখান থেকে আপনি ভিডিওগুলো তৈরি করতে পারবেন। তো আমি আপনাদের অনেকটা জিমেল লগ ইন করে দেখাচ্ছি যে এখান থেকে ফলোর মধ্যে চলে আসলাম। ফলোর মধ্যে যখন চলে আসবো, তো চলে আসার পর এখানে দেখতে পারবেন আমি বিগত দিনে যতগুলো ভিডিও এখান থেকে মেক করছিলাম, তো সেটা কিন্তু এখান থেকে দেখাচ্ছে যে ভিডিওটা আমি তৈরি করেছিলাম, ভিডিও শেষে স্ক্রিনে কিন্তু আপনারা এই ভিডিওটা আমার দেখতে পাচ্ছেন। তো আমি এখান থেকে নিউ প্রজেক্টে আসবো। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, কিন্তু আপনি কিন্তু ভাই ভিডিও তৈরি করতে পারবেন। এখন এই অপশনটাতে ক্লিক করবেন। তো এখান থেকে যদি আপনি টেক্সট টু ভিডিও তৈরি করতে চান তাহলে করতে পারবেন। ওই যে আমরা প্রম্পট দিলাম, এখান থেকে সরাসরি ওই প্রম্পটের মাধ্যমে আমরা কিন্তু একটা ভিডিও তৈরি করতে পারতাম। ওকে, তো আমরা ফটো থেকে তৈরি করবো, ফ্রেম টু ভিডিও, এই প্লাস এখানে ক্লিক করবেন, আপলোডে ক্লিক করে দিবেন। তারপর যে ভিডিওটা আপনি তৈরি করছেন এখানে আসবেন। এখন এখানে আসার পর আপনি পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ পাবেন, আপনি আপনার মতো করে দিয়ে দিবেন। তো আমি এখান থেকে যেহেতু ইউটিউব সাইজে ভিডিওটা রেকর্ড করব, তো আমি এখান থেকে ল্যান্ডস্কেপটা বেছে নিলাম। এখন এখান থেকে আপনাকে কিছু সময় ওয়েট করতে হবে। জানি ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, কিন্তু আপনি কার্টুন ভিডিও কিন্তু তৈরি করতে পারবেন এটা যদি আপনি সম্পূর্ণভাবে দেখেন। এখন এইখানে আপনার ওই প্রম্পটটা দিয়ে দিতে হবে। কোন প্রম্পটটা? এই যে ডায়লগ সহ, মনে আছে কি? এখান থেকে আমরা এই ব্যাকগ্রাউন্ড থেকেই শুরু করতে পারি। এই যে ব্যাকগ্রাউন্ড আছে না, এই ব্যাকগ্রাউন্ড থেকে এভাবে আমরা পরিপূর্ণ নিচ পর্যন্ত এই যে এ পর্যন্ত কপি করে নেব। আচ্ছা, এখন এইখানে চলে আসলাম, এখানে বসিয়ে দিলাম। ওকে, তো এখানে বসানোর পর আমরা এখান থেকে লিখে দেব। কি লিখবো? প্রথমে ছেলেটি কথা বলবে এবং পরে মা কথা বলবে। হ্যাঁ, প্রথমে ছেলেটি কথা বলবে, পরে মা কথা বলবে এবং কথাগুলো বাংলাতে বলবে বা হবে, বাংলাতে বলবে। এভাবে জাস্ট আমি এখন অ্যারোতে ক্লিক করে দিলাম। এখন দেখতে পারবেন যে ভিডিওটা আমরা জেনারেট করতে যাচ্ছি ফটোর মাধ্যমে। ফটো দিয়েছি, এরপর এখান থেকে আমরা আমাদের কমেন্ট দিয়েছি। তো একটু ওয়েট করি এই ভিডিওটা আপনার 100% হওয়া পর্যন্ত। আচ্ছা, ভিডিওটা অলরেডি আমাদের তৈরি হয়ে গেছে। আমি এখন এখান থেকে প্লে বাটনটা ক্লিক করব। তো দেখি আমাদের ভিডিওটা কেমন হয়েছে। আমি যদি সারাদিন খেলি আর পড়াশোনা না করি তাহলে কি হবে? তাহলে পরীক্ষায় ফেল করবে বাবা। তাই তো, কিন্তু মা আমি যদি সারাদিন আচ্ছা, তো দেখলেন ভিডিওটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেল। তৈরি হয়ে যাওয়ার পর
আমরা এই যে এখান থেকে ডাউনলোড বাটন আছে এখানে একটা ক্লিক করে দেন এখান থেকে সাইজটা আমরা ক্লিক করে নেব 720। অলরেডি দেখতে পারবেন আমাদের ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে। এভাবে প্রত্যেকটা ক্যারেক্টার ভাই আপনাকে কিন্তু আলাদা আলাদা তৈরি করতে হবে। ওকে, বিষয়টা বুঝতে পারছেন? তবে এইখানে আপনি চাইলে কিন্তু একটু ভিন্নভাবে এখান থেকে আপনি করতে পারেন, ওই ইমেজগুলো জেনারেট করতে পারেন। আমি আপনাদের যদি একটু দেখাই, এখানে না, এখানে হুইস্কি লিখতে হবে, হুইস্কি আই। এখান থেকে লিখি WH, এই যে হুইস্কি এআই লিখে আপনারা এভাবে সার্চ করবেন। সার্চ করার পর এই ওয়েবসাইটে আসবেন, আসার পর এখান থেকে আপনারা ক্লিক করবেন। আচ্ছা, ক্লিক করার পর এখান থেকে আমি এটা ক্লোজ করে দিচ্ছি। তো আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে হচ্ছে ক্যারেক্টার নিতে হবে। তো আপনি এখান থেকে ইমেজে ক্লিক করবেন। এই বিষয়টা আপনাকে বুঝতে হবে। এখানে সাবজেক্ট আছে, এখানে সিন আছে, তো বিষয়গুলো আপনাকে বুঝতে হবে। তো এখানে হচ্ছে ইমেজ আপলোড করতে হবে। এই যে এখান থেকে আমি অ্যাগ্রে দিয়ে দিতেছি। ফটো অবশ্যই আমাকে এখান থেকে দিয়ে দিতে হবে, যে ফটোগুলো আমরা আর কি তৈরি করেছি। মাদার্সের যে ছবিগুলো আমরা তৈরি করলাম সেগুলো আমাদের এখান থেকে দিয়ে দিতে হবে। তো প্রথমে কোন পার্টটা আছে আমাদের, প্রথমে হচ্ছে ছেলে, এই যে ছেলে আর হচ্ছে মা, এই যে ছেলের ছবি দিলাম আর এখান থেকে হচ্ছে মায়ের ছবি দিলাম। ওকে, তো এরপর এখান থেকে আমরা ডানে ক্লিক করলাম। এই দেখতে পারবেন দুইটা ছবি কিন্তু এখান থেকে চলে আসছে। আপনি চাইলে একটাও কিন্তু দিতে পারেন, অর্থাৎ এদের দিয়ে আপনি সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করবেন। তো আমি আপনাদের দেখাই, এই যে দুইটা কিন্তু চলে আসছে। একটা সিন যদি আপনি তৈরি করতে চান তাহলে যে এখানে আপলোড দিবেন। ওকে, এই যে প্লাস আইকনে ক্লিক করবেন। জাস্ট এই দুইটা দিয়ে আমি আপনাদের বোঝাই। তো এই দুইটা যেহেতু হয়ে গেল, আমি এখান থেকে ক্রসে বাটনে ক্লিক করলাম। এই যে দুইটা চলে আসছে। এখন দুইটা চলে আসছে, আমরা এখান থেকে ভি চাপলাম। ভি চাপার পর আচ্ছা এই ইমেজগুলো থাক, সমস্যা নেই। আমি এখান থেকে প্লে বাটনে ক্লিক দিতেছি। আপনারা একসাথে এখানে তিনটাই দিতে পারবেন, তিনটা ইমেজ দিতে পারবেন। ওকে, তিনটা দিয়ে আপনি করবেন। আর এই যে লেখাগুলো আছে, এই লেখাগুলো থাকলে আপনার অটোমেটিকভাবে ফাদার্স বা মাদার্স বা ভাই বোনের যে কোনো একটা ছবি ওরা জেনারেট করে দেবে। এই যে দেখতে পারবেন, ওইখানে আমরা আগে হচ্ছে সাধারণভাবে ফটো তৈরি করেছিলাম, আর ওই ফটো থেকে এই ফটোগুলো যেখান থেকে ক্লিক করবেন, যেটা আপনার পছন্দ হয়, বা এখান থেকে ক্লিক করবেন। তো যেটা আপনার পছন্দ হয় সেই ফটোটাকে ডাউনলোড করে দেন আপনি এভাবে ইমেজ জেনারেট করবেন। এভাবে যখন আপনার প্রত্যেকটা ক্যারেক্টার তৈরি হয়ে যাবে, প্রত্যেকটা ক্যারেক্টার তৈরি হয়ে যাওয়ার পর আপনি এখান থেকে আসবেন ক্যাপকাটে আসবেন। ওকে, তো এই ভিডিওটা আমি অলরেডি আর কি এডিট করতেছিলাম। এখান থেকে ব্যাক করি। ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে, আমি জানি অনেকে দেখবেন না। তো এই হচ্ছে ভিডিওটা আমি মেবি রেকর্ড করছিলাম। এই যে এটা আমার প্রথম ভিডিও। এই হচ্ছে ভিডিওর পার্ট, এই যে একটা পার্ট ভিডিওর, এই যে একটা পার্ট, এই যে একটা পার্ট, এই যে একটা পার্ট, দেন প্রত্যেকটা পার্ট ভাবে আপনি হচ্ছে ভিডিওগুলো রেকর্ড করবেন। রেকর্ড করে আপনি সেভ দিবেন। তো এখান থেকে যেটা আমি দেখাইলাম আর কি, ওটা নিয়ে আমি দেখাই যেটা তৈরি করলাম আর কি। এই যে এই ভিডিওটা কিন্তু আমি তৈরি করছি। দেন তারপর হচ্ছে আমি আপনি এই প্লাস আইকনে আসবেন। প্লাস আইকনে আসার পর ধরেন ওই ভিডিও পার্টের পর আপনার এইটা, তারপর হচ্ছে কি আপনার এইটা, তারপর হচ্ছে কি আপনার এইটা। এভাবে প্রত্যেকটা ভিডিও ধরেন আপনি তৈরি করলেন। তৈরি করার পর আপনি এখান থেকে অ্যাডে ক্লিক করে দেবেন। এখন হচ্ছে কি ভিডিও আপনি হচ্ছে এডিট করবেন। এডিট করার পরে আপনি এখান থেকে যে এক্সপোর্ট দিয়ে দিলেন, দেন ভিডিও আপনার সেভ হয়ে যাবে। তো আমি এখান থেকে সেভ করব না, কারণ এই ভিডিও আমার পূর্ণাঙ্গ না। তো এইভাবেই মূলত আপনি কি করতে পারবেন, আপনার এআই ভিডিওগুলো তৈরি করে নিতে পারবেন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। এই ধরনের ভিডিওগুলো আপডেট সবার আগে পাওয়ার জন্য। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।